সুখ শান্তি মানুষের জীবনে কখনো বলে কয়ে আসে না। নিজেদের জীবনে যতই হাজার কষ্ট দুঃখ থাকুক না কেন, তবু আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে নিজেদের ভালো দিকগুলো তুলে ধরি। আসলে কি বলতো, সব জায়গায় না মনের দুঃখ কষ্টগুলো প্রকাশ করা যায় না। আর প্রকাশ করলেও সব জায়গায় সেই প্রকাশের মূল্যও পাওয়া যায় না। অনেকেও ভাবে ন্যাকামি করে এই সমস্ত করছে। আসলে কি বলতো, যার যার দুঃখ না তার তার কাছেই বেশি মানায়, তাই না? তো সেই জন্যেই দেখো, আমার সংসারে হাজার অভাব অনটন থাকা সত্ত্বেও আমি সারা জীবন ধরে হাসি মুখে থাকতেই ভালোবাসি। আমি দেখতে চাই আমার জীবনে অভাব কত দূর রয়েছে, কত দিন পর্যন্ত আমার জীবনে অভাব জিনিসটা চলতেই থাকে। হ্যাঁ, মানুষের জীবনে ভালো দিক যেমন থাকে, খারাপ দিকটাও ঠিক তেমনই থাকে। তবে জানি না জীবনে কবে সুখ আসবে, একটু শান্তি পাবো। আমার নিজের কথা আমি কখনো ভাবি না, শুধু ভাবি আমার ওই ওই যে আমার মনের মানুষটার কথা, যে মানুষটা 13 বছর বয়স থেকে সংসারের জন্য খেটে খেটেই দিনরাত এক করে ফেলেছে। আর আজও পর্যন্ত সেই সংসারের জন্যই খাটছে। হয়তো এখন সংসারটা আমাদের আলাদা, শুধু নিজেদেরকে একটু ভালো রাখার জন্যে, দুমুঠো ভাত মানে অন্ন মুখে তুলে দেওয়ার জন্যেই কিন্তু মানুষটা আজকের 1 বছর হলো প্রবাসী রয়েছে। সামনেই পুজো, সবাই কত খুশি করে জামা কাপড় কিনছে, পুজো দেখবে, কত প্ল্যানিং করছে। কিন্তু আমার দিকটা দেখো, সত্যি নিজের মনের মানুষটা আজ 1 বছর ধরে কাছে নেই। আর সেই এক যন্ত্রণা তো বয়ে নিয়েই বয়ে বেড়াচ্ছি। তার সাথে সাথে নিজেদের কিছু স্পেশাল মুহূর্তগুলোতেও মানুষটাকে কাছে পাই না। সত্যি আমার কপালটা এতটাই পোড়া, যেই পোড়া কপালের কথা কাউকে বলতেও ইচ্ছে করে না। তো যাই হোক, চলো, অনেক কথা অনেক গল্প আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, মহাদেবের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকাল থেকে ঘুম থেকে উঠেছি, আর আজকের দিনটা হলো সোমবার। ঘড়ির কাঁটায় এখন ওই সকাল 8টা মতো বাজে, তবে ব্লগটা সকাল 6টা থেকেই শুরু করেছি। সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে বেশ কয়েকটা জামা কাপড় কেচেছিলাম, সেগুলো এখন রোদ্দুরে দিয়ে এখন চলে এসেছি এই যে দেখো সবজি কাটতে, যেহেতু দুপুরে রান্না করব। আর মেয়ে ওদিকে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে গেছে ওই বাড়িতে ওর ঠাম্মির কাছে। তো সকালে তো জলখাবার বসেই ছিলাম, তোমরা দেখলে আলু সেদ্ধ ভাত, তো ওটাই খেয়েছি। আসলে কি বলতো, এই যে সেদ্ধ ভাত খেতে খেতে না সত্যি আমার মুখটা কেমন হয়ে গেছে। কিন্তু কি করব বলো, আমাদের কপালটাই এমন। সেদ্ধ ভাত খেয়েই ছোট্টবেলা থেকে মানুষ হয়েছি, এখন স্বামীর বাড়িতে এসেও সেই সেদ্ধ ভাত খেয়েই সারা জীবনটা কাটাতে হচ্ছে। ওই যে হয় না, কথাই রয়েছে, গরিবের স্বপ্ন কখনো পূরণ হয় না। আর সমস্ত মানুষের জীবনে এক জীবনে কখনো সকল ইচ্ছে পূরণও হয় না। জানি না কথাটা সত্যি কিনা, সবাই বলে এটাই শুনেছি। তবে আমার জীবনে স্বপ্নগুলো কখনো সত্যি হবে কিনা সেটা আমি জানি না। তবে স্বপ্ন সত্যি করতে যত দূর যেতে হয়, যত কষ্ট করতে হয়, আমি কিন্তু করব। আর সেই কারণেই কিন্তু আজকের আমার ইউটিউব প্ল্যাটফর্মে আসা। হ্যাঁ, অনেকের কথা শুনছি, অনেক খারাপ কথা বলছে, যে বাড়িতে কোনো কাজ করে না, সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে। তোমরাই বলো, একজন ব্লগারের কাজ তো হচ্ছে সারাদিন ফোন নিয়ে ঘুরে বেড়ানো, তাই না? কারণ রান্না করছে, কি খাচ্ছে, কি করছে, সবটাই তাকে সেই ফোনের মধ্যেই কিন্তু শ্যুট করতে হয়। তো যাই হোক, সবাই সবটা বোঝে না, আর সবাই সবটা যদি বুঝতো তাহলে আজকের আমাদের দেশে এই পরিণতি হতো না। এদিকে দেখো, আমি পুঁই শাক কুমড়ো এগুলো কেটে এখন চলে এসেছি। যে দেখো কাঁকড়া মাছ তোমরা দেখতে পাচ্ছ, এই মাছগুলো গতকালকে যে বাবার বাড়িতে গেছিলাম, তো বাবার বাড়িতে বাকিতে পড়েছিল, মা হচ্ছে দিয়েছে। তো কাঁকড়া মাছগুলো আজকে রান্না করব। চলো কাঁকড়া মাছগুলো এখন ভেঙে নিই, কারণ এদের তো আর আঁশ নেই, এদের এই দাঁড়াগুলো ভাঙতেই হবে। এদিকে দেখো পুচকু আমার বাড়ি চলে এসেছে, আর এসেই দেখো বেলুন নিয়ে কেমন লাফালাফি করছে। সারা দিন আমার এই মেয়েটার পিছনে বকতে বকতে না আমার মন খারাপগুলো কোথায় যেন চলে যায়। কি করব বলো, আমার জীবনটাই এমন। আশেপাশে কেউ নেই যে নিজের বিপদে কেউ একজন এসে সাহায্য করবে। ওই অসুস্থ শরীর হলেও সেই নিজেকেই দৌড়ে গিয়ে নিজের ওষুধটা কিনে আনতে হয়। এটাই হচ্ছে আমার কপাল, জানো তো। তবে জানি না আজকের আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসে কতটুকু কি করতে পারবো, সেটা আমার চিন্তা ভাবনার বাইরে। তবে তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দাও, আমি জানি তোমাদের সাপোর্ট ভালোবাসায় একজন মানুষ জিরো থেকে হিরো হতে পারে। তবে জানি না কবে হবে আমার এই স্বপ্ন পূরণ, আর আদৌ হবে কি না সেটাও জানি না।
তবে এইটুকু আমি জানি, আমি যদি 2 টাকাও ইউটিউব থেকে ইনকাম করতে পারি, সেটা আমার সংসারে অভাব দূর করার জন্যই আমি করতে যাচ্ছি। আমি কিন্তু কোনো খারাপ কাজ করতে ইউটিউবে আসিনি। তবে যাই হোক, যার যেমন মন সে তো তেমন চিন্তা ভাবনা করবে। এদিকে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি, কুমড়োর ঘন্ট করব, মানে ঘ্যাঁট করব। যেন কুমড়ো, আলু আর পুঁই ডাঁটা দিয়ে, আর ওই কাঁকড়া মাছ দিয়ে ঘ্যাঁট করেছি। আর এদিকে দেখো ভেন্ডি, একটু কুমড়ো আর একটু আলু দিয়ে, তেঁতুল দিয়ে, কাঁকড়া দিয়ে টক করব। পাকা তেঁতুলের টক খেতে না বেশ ভালো লাগে। আর কুমড়োর ঘ্যাঁট তো আমার ভীষণ পছন্দের, কিন্তু ওই জিনিসটা খেলে না আমার ভীষণ গ্যাস অ্যাসিডিটি হয়। তোমাদের দাদাভাই শোনার পরে বলল, হ্যাঁ, যেটা খেলে তোমার সমস্যা হয় তুমি সেটাই খাবে, কি করব বলো, বছরে একবার হলেও খেতে ইচ্ছে করে। এদিকে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে টক করেছি, ওদিকে ঘ্যাট করেছি। চলো এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। খাওয়া দাওয়ার পরেই না একটু রেস্ট করছিলাম। আর এখন দেখো সন্ধে সন্ধে হয়ে এসছে, জামা কাপড়গুলো যে দুপুরবেলা মানে সকালবেলাতে মিলেছিলাম সেগুলো এখন তুলে নেব। চলো জামা কাপড় ওঠাতে গিয়ে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। গতকালকের ভিডিওতে চুমকি ঘরাই আমাকে কমেন্ট করেছে, তোমার বাড়ির আশেপাশে তো শুধু গাছপালা আর জমি, তোমার বাড়ির আশেপাশে তো কোনো বাড়িই দেখতে পাই না, তোমার বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখাবে। হ্যাঁ গো চুমকি, তুমি একেবারে ঠিক কথাই ভেবেছো, আর যেটা দেখেছো ঠিকই দেখেছো। আমার বাড়ির পাশে কোনো বাড়ি নেই, বলতে পারো একটা নির্জন জায়গায় আমি আমার এই ছোট্ট 4 বছরের বাচ্চাটাকে নিয়ে সারা দিন আর রাতের পর রাত কাটিয়ে দিই। কেন বলো তো, একটু নিজের মনে সাহস রেখে। কি করব বলো, আমার কপালটাই এমন, জানো তো। যখন বাবার বাড়িতে ছিলাম তখন বলতে পারো এক কথায় জনবহুল এলাকায় ছিলাম, মানে সেখানে আশেপাশে বাড়ি, বেরোলেই মানুষের মুখ দেখতে পেতাম। আর এখন দেখো, বেরোলে মানুষের মুখ দেখা তো দূরের কথা, কাউকে একটা মানে বিপদে পড়ে ডাকলে পরেও তার আওয়াজ শুনতে পাওয়া যায় না, মানে তারা আমার কথাই শুনতে পাবে না। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড়গুলো তুলে এখন মেয়ে দেখো এই যে কি বাবুলস না কি উড়াচ্ছে বিকেলবেলাতে। তো যাই হোক, একটু ভাবছি বাজারের দিকে যাব, কারণ লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকেছে আর সামনেই তো পুজো। আর সেই জন্যই ভাবছি টাকাটা হাতে থাকলে পরে মানে কিছু উপকারে লাগবে, তো সেই জন্যই বাজারে গেছিলাম। আর বাজারে গিয়ে দেখো একটু সবজিও কিনেছি, কারণ পুজো পড়ে গেলেই তো বেশ কয়েকদিন নিরামিষও চলবে। সেই জন্যই দেখো একটু শসা আর একটু মানে টমেটো, আদা, আলু আর তোমার একটু গাজর, এগুলো এনেছি। তো গাজর থাকলে পরে কি হয় বলো তো, একটু খিচুড়ি বানাতেও সুবিধা হয়। আর একটা বাঁধাকপিও এনেছি, এই বছরে প্রথমবার বাঁধাকপি আসলো আমার বাড়িতে। তো যাই হোক চলো, এখন সবজিগুলো তুলে নেব। আর রাতের রান্না করব না, জানো তো, দুপুরে তরকারি ভাত একটু রেখে দিয়েছি, ওগুলোই রাতে খেয়ে নেব। চলো এখন সবজিগুলো গুটিয়ে নিই, আর তারপরে হচ্ছে মেয়েকে পড়তে বসাবো। চলো, আর তোমাদের সবাইকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক মজা করো, তবে সাবধানে করো। আর যেহেতু পুজোর সময় রাস্তায় অনেক মানে ভিড়ভাট্টা থাকে, তো সবাই বাচ্চাদের নিয়ে সাবধানে যেও গো। তোমাদের সবাইকে আমার অল ইউটিউব ফ্যামিলি এবং ফ্যামিলির সব সদস্য এবং তোমাদের বাড়ির সবাইকে আমার আমার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থেকো, আজকের এই পর্যন্তই, গুড নাইট।